আজকে না আমি সকাল সকালই রান্নাটা করে নেব, কারণ কালকে মাইকিন করে বলে দিয়েছে যে 8:30টার পরে গ্যাস লাইন থাকবে না, তার জন্য সকালবেলায় রান্নাটা করে নেব। আর কারেন্টও থাকবে না, সকালবেলা উঠিয়ে দেখি কারেন্ট চলে গিয়েছে, তার জন্য এখন তার কারেন্টের চুলাতে রান্না করতে পারবো না, যেহেতু কারেন্ট নেই। তার জন্য সকালবেলায় রান্নাটা করে নেব আমি। এখন বাজে সকাল 7টা, আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে কই মাছ রান্না করব করলার সাথে আলু দিয়ে, তার জন্য করলাটা কেটে নিয়েছি, সাথে আলুটাও কেটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 7টা, আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করুন, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর নতুন যারা আমার চ্যানেলে আসছেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের ভাইয়া না এখন একটু সুস্থ হয়েছে, মানে জ্বরটা কমে গিয়েছে, জ্বর আর এখন আসে না। তবে আপনাদের ভাইয়ার শরীরটা দুর্বল, মাথা ঘুরায়। আপনাদের ভাইয়া মানে নিজে উঠে দাঁড়াতে পারে না, অনেকটাই দুর্বল লাগে। নিজে একা হাঁটাচলা করতে গেলে আপনাদের ভাইয়া ঘুরান খেয়ে পড়ে যায়, আমাকে লাগে সাহায্য করতে, তার জন্য বললাম। আর আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এত দোয়া করেছেন আপনাদের ভাইয়ার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি তো পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার অসুস্থতা দেখে। হয়তোবা আমি 2 দিন ক্যামেরা করেছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া মানে 1 সপ্তাহের উপরে বিছানায় পড়েছিল, এতটা জ্বর হয়েছিল আপনাদের ভাইয়া, তার জন্য বললাম। আমি তো প্রথম দিয়ে কোনো ক্যামেরাটাই করতে চাইনি। আপনাদের ভাইয়া তো আমাকে বকেছিল যে তোমার নতুন চ্যানেল, তুমি যদি এখন ইউটিউবে ভিডিও না ছাড়ো দেখা গেছে যদি কোনো সমস্যা দেয় চ্যানেলে, তার জন্য মানে আমার কোনো মন সায় দিচ্ছিল না। মানে সারা রাত বসেছিলাম আপনাদের ভাইয়ার পাশে আমি, মানে এতটাই খারাপ লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। তার জন্য বললাম আমি, প্রিয় মানুষ যদি অসুস্থ থাকে না তখন কোনো কিছুই ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না, মানে কোনো কিছুই। চুলায় না আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা তাড়াতাড়ি রান্না করে নেওয়ার জন্য। আরেকটা চুলাতে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা দেওয়ার পর আমি তেল দিয়েছিলাম, অফ ক্যামেরায় দিয়েছি, তখন ক্যামেরাটা করে নিই। আমি না আজকে তাড়াতাড়ি করে সব কিছু রান্নাটা করে নেব, দেখা যাচ্ছে লাইনের গ্যাস থাকবে না। আর কারেন্ট তো চলে গিয়েছে সকালবেলায়, আর কারেন্ট না থাকলে তার কারেন্টের চুলায় রান্না করা যাবে না, তার জন্য আমি না আজকে কই মাছ দিয়ে করলা দিয়ে রান্না করব, তার জন্য। আর কই মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলাই, আর কই মাছগুলো দেওয়ার সাথে সাথে না আমি উল্টিয়ে দিচ্ছি। আমি তো জানি যে কই মাছ নাকি বেঁকা হয়ে যায়, তার জন্য আমি কয়েকবারই শুনেছি, তার জন্য আমি তেলে দেওয়ার সাথে সাথেই না আমি কই মাছগুলো উল্টিয়ে দেব, তা নাহলে দেখা যাচ্ছে মাছগুলো বেঁকা হয়ে যাবে। আমি একসাথেই সবগুলা মাছ দিয়ে দিয়েছি। আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম আর কিছু রান্না করব কি না। আপনাদের ভাইয়া তো জ্বরের মুখ, কিছুই খেতে চায় না। আপনাদের ভাইয়াকে না আমি সকালবেলা রুটি সাথে চা বানিয়ে দিয়েছিলাম, আমি অফ ক্যামেরাই করেছি, তখন আর ক্যামেরাটা করিনি। আমি সব কিছুই তাড়াতাড়ি করে নিচ্ছি আজকে। আজকে না বাহিরে একটু বাতাসও আছে।
আমার না মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে আমি কড়াইয়া বসিয়ে দিয়েছি, সাথে তেল এবং পেঁয়াজ দুটোটাই দিয়ে দিয়েছিলাম। অফ ক্যামেরাই করেছি, তখন আর ক্যামেরাটা করিনি। আপনাদের ভাইয়ার কাছে গিয়েছিলাম জিজ্ঞাসা করার জন্য আপনাদের ভাইয়া আজকে গোসল করবে কিনা। আপনাদের ভাইয়া বলল যে গোসল করবে না, শরীরটা মুছে দেওয়ার কথা বলেছিল। তার জন্য বললাম রান্না শেষ করে আপনাদের ভাইয়ার শরীরটা মুছে দেব। দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, একবারে বেশি লাল করে ভাজিনি। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, সাথে আমি ফ্রোজেন করা যে টমেটোটা ছিল ডিপ থেকে নামিয়েছিলাম, ফ্রোজেন করা টমেটোটা আমি দিয়ে দিলাম, আর সাথে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর ফ্রোজেন করা টমেটোটা দিয়ে এখন ভালো করে আদা রসুনটা তেলের সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের থেকে যে একটা কাঁচা একটা স্মেল এই গ্যাসটা চলে যাবে, আর সাথে টমেটোর থেকে পানি ছেড়ে দেবে। দেখুন আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি তেলের সাথে, সাথে টমেটোর থেকেও কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি 1 চামচ পরিমাণ, তারপরে দেবো হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, সাথে দেবো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। আবারও বলে দিচ্ছি আমাদের মরিচের গুঁড়া কিন্তু দেখতে লাল, তেমন একটা ঝাল হয় না, তরকারি কালারের জন্য একটু মরিচটা একটু বেশি দেই। হয়তোবা আপনারা আমার থেকে ভালো রান্নার বিষয়ে জানেন, তারপর আমি বলে দিচ্ছি। গুঁড়া মশলাটা দেওয়া হয়ে গেছে। এরপর যে আমি ভালো করে গুঁড়া মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি কেটে রাখা করলা এবং আলু দুটোটাই দিয়ে দিচ্ছি, মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি না আজকে একটু কষিয়ে রান্নাটা করব। আপনাদের ভাইয়া এই তরকারি খাবে না, আপনাদের ভাইয়ার জন্য আমি কুমড়ো ভাজা করে দেব সাথে। আর আপনাদের ভাইয়া বলল যে দুধ গরম করে দেওয়ার জন্য, আপনাদের ভাইয়া নাকি দুধ দিয়ে ভাত খাবে। আদৌ খাবে কি না জানি না, তারপর আমি দুধটা গরম করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তখন আর কিন্তু আমি ক্যামেরাটা করিনি, তার জন্য আমি ভয়েস ওভারে বলে দিলাম। আপনাদের ভাইয়া তো জ্বরের মুখ, তার জন্য আপনাদের ভাইয়ার কিছুই খেতে ভালো লাগে না, তারপরও খাওয়ার চেষ্টা করে, যে ওষুধগুলা খাওয়ানো হচ্ছে, কারণ ঠিকমতো ওষুধগুলো তো আর খালি পেটে খেতে পারবে না, তার জন্য ভাতটা তো অন্তত খেতে হবে একবেলা হলো। তার জন্য আপনাদের ভাইয়া কষ্ট করে কিন্তু খাওয়ার চেষ্টা করে, তারপরে কিন্তু খেতে পারে না। দেখুন আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি, করলা আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে আমি এখন পানিটা দিয়ে দেবো। আমি কিন্তু গরম পানিটা করে নিয়েছি। আমি যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে চেষ্টা করি গরম পানি দিয়ে রান্না করার জন্য। আর আমার না করলার তরকারি খেতে অনেকটাই ভালো লাগে। অনেকেই আছে দেখি যে করলা দিয়ে মাছ রান্না করলে খেতে পারে না, তবে আমি না করলা দিয়ে মাছ রান্না করলে আমি অনেকটাই খেতে পারি, তার জন্য বললাম আমার অনেক পছন্দই বলতে পারেন। আমি করলা দিয়ে মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে খেতে, তার জন্য আমি রান্না করি। দেখি তো ঢাকনাটা উঠিয়ে তরকারিটার কী অবস্থা। দেখুন তরকারিটার বলক উঠে গিয়েছে, তা আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাচ্ছি তরকারিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন করলাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ক্যামেরার সামনে চেক করে দেখাচ্ছি। করলাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর টমেটো কিন্তু গলে গিয়েছে, দেখলেই বুঝতে পারবেন তরকারিটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। করলা অনেকে আছে করলাটা ভাপ দিয়ে নেয়, হালকা সিদ্ধ করে নেয় আগে। আমি কিন্তু করলা বা আলু আগে কিন্তু ভাপ দিয়ে বা আমি সিদ্ধ করে নেইনি, আমি কিন্তু কাঁচা করলাটাই ভালো করে কষিয়ে রান্নাটা করেছি। আর আমার কাছে না এভাবেই রান্না করতে ভালো লাগে। অনেকে আছে তেতোর জন্য খেতে পারে না, তিতার কারণে, তার জন্য বললাম আমি না এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব। দেখুন মাছগুলো দেওয়ার পরে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমারও না তরকারি রান্না করা হয়ে গেছে, সাথে গ্যাস লাইনের গ্যাসও কিন্তু চলে গিয়েছিল। এখন কিন্তু চুলার গরমে কিন্তু তরকারিটার বলক উঠছিল, তার জন্য বলমটা দেখলেই বুঝতে পারবেন চুলাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আর নিচের থেকে অনেক শব্দ আসছিল যে গ্যাস লাইনের গ্যাস চলে গিয়েছে, কারো রান্না শেষ হয়নি। আবার মাটির চুলাতে গর্ত করে ইট দিয়ে রান্নাটা করবে, তার জন্য বলছিল সবাই।
আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, দেখুন বলেতে ঢেলে নিয়েছি। আর রান্না করে না একটু অন্ধকার দেখাচ্ছিল, আমি এখন ডাইনিং রুমে নিয়ে আসলাম। ডাইনিং রুমে নিয়ে আসার পরে দুইটা মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তারপরে কিন্তু আমি ভিডিওটা করছিলাম, তার জন্য বললাম। অনেকটাই অন্ধকার দেখাচ্ছিল, কারেন্ট নেই। আর ভাতও রান্না করা হয়ে গিয়েছে, চুলার উপরে ভাজাটা আছে, এখন আমি ফ্রাইপ্যান থেকে নামাইনি, তার জন্য আমি ক্যামেরার সামনে দেখাতে পারিনি, মানে কুমড়ো ভাজিটা যে করে নিয়েছি ভাজাটা, তার জন্য বললাম। আর এখন আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম আবারও, আপনাদের ভাইয়া গোসল করবে কি না। আপনাদের ভাইয়া করবে না বলেছে, তার জন্য আমি এখন গোসলটা করে নেব। দেখা গেছে কারেন্ট নেই তো পরে পানি পাবো না, তার জন্য গোসলটা করে নিতে হবে আগে। আমি না গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি যে বাসায় মেহমান আসছে, মানে আমার বড় ননদ আসছে তার ভাইকে দেখার জন্য, আপনাদের ভাইয়ার বোন আসছে। আমি আর ক্যামেরাটা করিনি, হয়তোবা উনি চায় না ওনাকে ক্যামেরাটা করি, তার জন্য কারো অনুমতি ছাড়া তো কাউকে ক্যামেরাটা করা উচিত না, তার জন্য আমি ক্যামেরাটা করিনি। আমি এখন বারান্দায় চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য, তখন দেখি যে বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব